আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজও আমি বাবা মহাদেবের কৃপার কথা বলবো। বাবা মহাদেব হলেন জগৎ পিতা, বড় মা জগৎ জননী মা। আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আমার ইচ্ছা ছিল একটু বাড়িতে পুজো দেওয়ার পর ভোলে বাবার মন্দিরে গিয়ে পুজো দেব। এটা আমার বাড়ির থেকে একটু দূরে। সেখানে আমি গেছি, দর্শন করেছি, কিন্তু আমার কোনোদিনও পুজো দেওয়া হয়ে ওঠেনি, যার জন্য আমি ভেবেছিলাম আজকে পুজোটা দেব। যেমন বড় মা না টানলে বড় মার কাছে যাওয়া যায় না, তেমনি বাবা ভোলেনাথ না টানলেও কিন্তু বাবা ভোলেনাথের দর্শন পাওয়া যায় না। এত বৃষ্টি হচ্ছিল যে যার জন্য আমি যেতে পারিনি পুজো দিতে। বাড়িতেই পুজো দিয়েছি। বাড়ি পুজো দিয়ে আর ভোলে বাবার কাছে এবার ফল চড়িয়েছিলাম, যদি কেউ আসে তখন তাকে এটা দিয়ে দেব। তারপরে মনের মতো করে বড় মাকেও সাজালাম, সাজিয়ে বাবাকে একটু সাজালাম, আর বলেছিলাম বাবাকে যে যদি কেউ আসে তাহলে তাকে দিয়ে দেবো। অনেকে তো আসে সাহায্য নিতে, তাদের দিয়ে দেবো। পুজো দিয়ে ওঠার কিছুক্ষণ পরেই দেখছি এনারা এসছেন, ওই ফলগুলো নিয়ে ওদেরকে খাওয়ালাম। বাবা সত্যি ভক্তির ভক্তিটাই দেখেন, অন্তরের কথা ঠিক শুনতে পান, যার জন্য পাঠিয়ে দিয়েছেন এমন কাউকে যে যাদেরকে আমরা ফলগুলো সঙ্গে সঙ্গেই দিতে পারলাম। হয়তো কোনো মানুষ এলে আমি ভাবতাম যে এখন দেব না, থাক আজকে না, পরে তুলবো, না হলে কালকে দেব। তাই আমি মনে করি আর বারবার বলি যে ঈশ্বর যা চান কিন্তু সেটাই সবসময় হয়। আমরা যা চাই সব কিছু কিন্তু আমাদের মনের মতো সবসময় হয় না, আর যেটা হয় সত্যি সেটাই কিন্তু উত্তম। আর ভগবান সর্বত্রই কিন্তু জাগ্রত, সে তোমার বাড়িতে হোক বা মন্দিরে। বাবার অসীম কৃপা আর অপার মহিমা, তাই জন্যই বাবা এমন কাউকে পাঠিয়ে দিয়েছে যে সঙ্গে সঙ্গে আমি সেই ফলগুলো সব দিয়েছি। এক ঘটনা আছে যেটা আমি পরে তোমাদের কখনো জানাবো। সব কিছু অলৌকিক ঘটনা সঙ্গে সঙ্গে বলতে নেই, আমাদের জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বলতে নেই, একটা নির্দিষ্ট সময় হলে তখনই সেইগুলো বলা যায়। বড় মা সকলের মঙ্গল করুন। জয় বড় মা, জয় জয় বাবা ভোলেনাথ।